আজকে তোমাদের সঙ্গে রাজশাহীর জনপ্রিয় কালাই রুটির রেসিপিটা শেয়ার করব এবং রুটিটা আমরা কি দিয়ে খেয়ে থাকি, ঝাল বা ছালাদ, সেই রেসিপিগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা রাজশাহীর বাইরে খেতে চাও বাট জানো না কিভাবে খেতে হয়, বানাতে হয়, তারা এই ভিডিওটার মাধ্যমে শিখে ফেলতে পারো। তো কালাই রুটিটা তৈরি করতে প্রথমে আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি আর এখানে কালাইয়ের যে ময়দাটা সেটা নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে গম, ভুট্টা, কালাই একসঙ্গে মিক্সড করে ভাঙানো হয়েছে, তারপরে এরকম একটা ময়দা তৈরি হয়েছে। এইটা তোমরা বাজারেও কিনতে পাবে। তো এখন হচ্ছে আমি অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব। আর এই ময়দাটা কিন্তু বেশ আঠালো টাইপের হয়, তো একবারে পানি দিলে আর কি বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যেই কারণে আমি অল্প অল্প করে পানিটা দিয়ে একটা রুটি বানানোর ডো তৈরি করে নিলাম। এবার হচ্ছে এই ডোটা আমি এভাবেই রেখে দেবো বেশ কয়েক মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি যে ঝালের চাটনি থাকে মরিচের, সেইটা তৈরি করে নেব। এটা আর কি অনেক বেশি আঠালো হয়, যে কারণে যদি একটু আগে এটা তৈরি করে রাখা হয় সেক্ষেত্রে আঠালো ভাবটা একটু কমে যায়। তো প্রথমে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে যে মরিচ দিয়ে দিলাম একটা রসুন কোয়া করে। আর এখানে আমি হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট টুকরো করে কেটে দিয়ে এইভাবে ঠিক ভেজে নিলাম, তেল ছাড়াই এমনিতেই শুকনোভাবে ভেজে নিতে হবে। তারপর হচ্ছে নামিয়ে নিলাম। এখন হচ্ছে এখানে আমি 1 টেবিল চামচের মতো কালো জিরা, মানে কালো যে জিরাটা থাকে সেটা দিয়ে সেটাও আমি হালকা একটু ভেজে নেব, নিয়ে এটাও নামিয়ে নেব। এখানে হচ্ছে আর একটা জিনিস দিলে খুবই ভালো লাগে, সেইটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা মাস্ট দেওয়া লাগে, বাট আমার কাছে আর কি ছিল না, যেই কারণে আমি দেখাতে পারিনি। তোমরা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবে। এখানে আমি শিলপাটা নিয়ে নিয়েছি, শিলপাটাতে কাঁচামরিচ এবং সবগুলো উপকরণ একসঙ্গে বেটে নেব। বেটে নেওয়ার আগে একটা জিনিস অবশ্যই দেবে, সেটা হচ্ছে লবণ। লবণ দিলে বেটে নিতে খুবই সুবিধা হয়, একদম সময় লাগে না। তো এই তো আমার নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে এটা আমি একটা ছোট বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এবার এখানে যেটা অ্যাড করবে সেটা হচ্ছে খাঁটি সরিষার তেল। তো সরিষার তেলটা এই পর্যায়ে একটু বেশি করে দিবে, একদমই ঝাল লাগবে না। যারা ঝাল খেতে পারো না তারা কিন্তু নিমিষেই খেয়ে নিতে পারবে, একদমই ঝাল লাগে না। তো সরিষার তেলটা দিয়ে এটা মাখিয়ে নিলাম। এইবার হচ্ছে এটা রেডি, ঝালটা রেডি। এখন হচ্ছে যে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম সেটার কাছে ফিরে গেলাম, আবারও হাত দিয়ে একটু মথে নিলাম। এবার হচ্ছে এটা দিয়ে আমি রাজশাহী রুটিটা তৈরি করব। এটাকে কিন্তু আমরা রাজশাহীর আঞ্চলিক ভাষায় চাপড়া বা চাপড়িও বলে থাকি। তো ওরা যেভাবে তৈরি করে আমি সেভাবে তৈরি করে দেখাতে পাচ্ছি না, কারণ হচ্ছে ওরা হাতে পানি নেয় আর হাত দিয়েই তৈরি করে, পুরা 2 হাত দিয়ে, একদম মানে ফিরাটিরা কিছু ব্যবহার করে না। তো আমি আর কি সহজ পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেভাবে রুটি তৈরি করো সেভাবেই তৈরি করে নেবে। তবে ময়দাটা চেষ্টা করবে একটু অল্প নিয়ে রুটিটা বেলে নেওয়ার। তবে রুটিটা যেমন সাধারণ আমরা রুটি খাই পাতলা, সেরকম হবে না। 2-3টা রুটি অ্যাড করলে যেমন মোটা হয় ঠিক তেমন হবে। আর বেলে নেওয়া হয়ে গেলে কোথাও যদি অসমান থাকে হাত দিয়ে একটু ঠিক করে নেবে। এইবার হচ্ছে এই রুটিটা আমি ছেঁকে নেব, এটাই হচ্ছে আসল। তো আমি যেহেতু রুটির মতো করে তৈরি করলাম ময়দা দিয়ে, যেই কারণে 2 পার্টটা আমি হালকা পানি নিয়ে মুছে দিলাম। এটা না করলে কিন্তু রুটি হয়ে যাবে, চাপড়াটা হবে না। তারপর হাত দিয়ে আঙ্গুলের সাহায্যে একটু চেপে দিলাম, কেন জানো, এই হাতের আঙ্গুলের ছাপগুলা পড়লে এটা অনেক বেশি মুচমুচে হবে। এবং আমি একটা এরকম ছুন্নি দিয়ে একটু ফোটা ফোটা করে দিলাম, না হলে রুটির মতো এটা ফুলে উঠবে। এটা তো ফুলে উঠলে ভালো লাগবে না। তো এই তো এক পাশটা হয়ে গেছে, এখন হচ্ছে আর এক পাশটা আমি ছেঁকে নেব। আর চুলার হিটটা একটু ধীরে দিয়ে ছেঁকে নেবে, তাহলে মুচমুচা হবে। এই তো দেখো আমার রুটি রেডি। এখন হচ্ছে আমি এইগুলা সব উঠিয়ে নেব, নিয়ে আমার বরের কাছে যাব, ও খাবার জন্য আসলে বসে আছে। তো এই কালাই রুটিটা খাওয়ার জন্য এখানে আমি তৈরি করেছি টমেটোর সালাদ, বেগুন ভাজা এবং যে ঝালটা তৈরি করলাম। টমেটোর সালাদটা যেভাবে তৈরি করবে সেটা হচ্ছে যে ঝালটা তৈরি করলে সেই ঝালটা টমেটোর সালাদের মধ্যে মাখিয়ে দেবে। এইটা তো ভীষণ ভালো লাগে রুটি দিয়ে খেতে। এই তো আমার বড়মশাই খাওয়া শুরু করে দিয়েছে। আমাদের রাজশাহীবাসীদের কাছে তো এটা ভীষণ মজার লাগে। তোমরা তৈরি করে জানাবে অবশ্যই তোমাদের কাছে কেমন লাগলো।